আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমি সম্প্রতি সেফ মেডিসিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ক্লিনিক্যাল ডার্মাটোলজি অ্যান্ড স্কিন কেয়ার কোর্সটি সম্পন্ন করি। কোর্সটির যিনি মেন্টর ছিলেন ডাক্তার হৃদয় খান শরীফ, তিনি অত্যন্ত সুন্দরভাবে কোর্সটি আমাদেরকে সম্পন্ন করিয়েছেন। তো সেজন্য আমি আমাদের স্যার এবং সেফ মেডিসিন বাংলাদেশ এর দায়িত্বরত যারা আছে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই কোর্সটির একটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, সেটি হচ্ছে রেজিস্ট্যান্ট স্কিন ফাঙ্গাল ইনফেকশন। অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন হওয়ার পরে যেটি রেজিস্ট্যান্ট আমরা বুঝাই বর্তমানে ঔষধে কাজ করছে না এমন একটি বিষয়। অর্থাৎ দেখা গেছে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার পরে এর কিছু কারণ কেন হয় এমনটা, ওষুধ খাওয়ার পরে কাজ করছে না কেন। তার মধ্যে আমরা যদি বলি তার প্রধান কারণটি হচ্ছে ওষুধের ভুল ডোজ, অর্থাৎ ঠিকঠাক মতো ওষুধ না খাওয়া, নিয়ম মেনে ওষুধ না খাওয়া, নিজের খামখেয়ালি মতো ওষুধ খাওয়া, অথবা দেখা গেছে স্টেরয়েড জাতীয় কিছু ক্রিম বা ওষুধ সেবন করার মাধ্যমে এটি হতে পারে। তার লক্ষণগুলো কী কী? ফুসকুড়ি তো অবশ্যই থাকবে, চামড়া খসখসে হয়ে যাবে, তারপরে হচ্ছে আপনার বৃত্তাকার থাকবে, অনেক চুলকাবে। এটার ট্রিটমেন্ট ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে ইট্রাকোনাজল 100 mg দুবেলা 4 থেকে 6 সপ্তাহ, অথবা টার্বিনাফিন 250 mg একবেলা করে দিব। সাথে একটা অ্যান্টিহিস্টামিন দেওয়া যায়, যেমন লেবোসিটিডিজিন। যদি সেকেন্ডারি ইনফেকশন অর্থাৎ পুজ থাকে তাহলে আমরা এখানে মুপিরুসিন ওয়াইনম্যান ব্যবহার করতে পারি। প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে যদি পুজ অতিরিক্ত মনে হয়। তবে এই ট্রিটমেন্টগুলো অবশ্যই একজন চিকিৎসকের আন্ডারে নেওয়া উচিত। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।